প্লেয়ার্স আননোন ব্যাটল গ্রাউন্ড পাবজি, এই গেমটার নাম তো আই থিঙ্ক প্রত্যেকে জানে। প্রত্যেকের হাতে স্মার্টফোন, এবং সেই স্মার্টফোনে এই গেমটা থাকবে না এরকম খুবই কম দেখা গেছে। আজকালকার ইউথ অ্যাডিক্টেড হয়ে পড়ছে পাবজি নিয়ে, সেটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর ক্যাম্পেইন হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, তার মধ্যে আমি যাচ্ছি না। এই যে পাবজি বা ফোর্টনাইট ব্যাটেল রয়্যাল, এই যে গেমগুলো, এই গেমগুলোর অরিজিন কোথা থেকে? মানে এই যে স্টাইলটা, যে একটা মানে আলাদা আলাদা লোকেদেরকে, মানে একটা গ্রুপ অফ পিপলকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে প্রত্যেককে নিজেদের মধ্যে লড়তে হবে, আবার টিম বানিয়ে লড়তে পারে, তাদের কাছে কিছু সামান্য জিনিসপত্র থাকবে, তারা কালেক্ট করবে আরো জিনিসপত্র। এই যে রিজিয়ন গুলো ছোট হতে থাকবে, জোন ছোট হতে থাকবে, ম্যাপ আছে সেখানে রিজিয়ন গুলো ছোট হতে হবে, সেফ জোন আছে সেখানে চলে যেতে হবে, এবং প্রত্যেকে মারতে মারতে আলটিমেটলি একজন সার্ভাইভার হবে। এই যে ব্যাটেল রয়্যালের কনসেপ্টটা, এটা এসছে কোথা থেকে? এবং এই যে পাবজি বা এই ফোর্টনাইট বলে যে গেমটা, যেগুলো এখন এত পপুলার হয়েছে, তার যে বেসিক কনসেপ্টটা, সেটা একটা সিনেমা থেকে অ্যাকচুয়ালি নেওয়া, এবং সেই সিনেমাটা একটা নভেলের ওপর বেস। তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো, খুবই ইন্টারেস্টিং, শেষ অব্দি দেখবেন ভিডিওটা। তো ফার্স্টে স্টার্ট করছি এই ব্যাটেল রয়্যাল কথাটা দিয়ে। ব্যাটেল রয়্যাল কথাটা মানে হচ্ছে, যদি পাতি বাংলায় বলি, যে অনেকগুলো লোককে ছেড়ে দেওয়া, তারা নিজেদের মধ্যে লড়াই করবে এবং একজনই বাঁচবে, সেই যে সার্ভাইভার সে উইনার। এটা হচ্ছে একদম বেসিক কথা। তো এই ব্যাটেল রয়্যাল শব্দটা ইউজ করা হতো বহু বছর আগে। কক ফাইট হতো, মানে মুরগিদের লড়াই, যেটা আমরা অনেক সিনেমাতেও দেখতে পাই। তো সেই কক ফাইট হতো এবং সেখানে অনেকগুলো মুরগিকে ছেড়ে দেওয়া হতো, তারা নিজেদের মধ্যে লড়াই করে একটাই মুরগি বাঁচতো, তো সেটাকে ব্যাটল রয়্যাল বলা হতো। পরে আপনারা অনেকে জানেন যে আমেরিকাতে স্লেভ কথাটা ছিল, আফ্রিকা থেকে লোকেদেরকে নিয়ে গিয়ে স্লেভ বানানো হতো, তো সেই স্লেভদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই করানো হতো, সেটাকেও ব্যাটল রয়্যাল বলতো। 4-5টা স্লেভ বা 10টা স্লেভ লড়ছে, যে বাঁচবে সেই চ্যাম্পিয়ন, এবং তাকে মুক্ত করে দেওয়া হবে, এই ধরনের কনসেপ্ট। সেই জিনিসটাকেও ব্যাটল রয়্যাল বলতো। তারপরে এই জিনিসটা চলে এলো হচ্ছে রেসলিং এর মধ্যেই। তাই আপনারা যারা WWF বা WWE দেখেন, তারা জানেন যে ব্যাটল রয়্যাল বলে একটা ম্যাচ হয়, যেখানে 20 জন 30 জন লড়ে, বা রয়্যাল রাম্বলও বলে সেটাকে, মানে রয়্যাল রাম্বল তো একটা ইভেন্ট, ব্যাটল রয়্যাল বলে ওটাকে। তো এইটা হচ্ছে ব্যাটল রয়্যালের বেসিক কনসেপ্ট। কিন্তু এটা আপ টু রেসলিং অব্দি ছিল, এটা পপুলার কালচার ছিল না। এই পপুলার কালচার হয়েছে আফটার 1999। 1999-এ একটা জাপানিজ নভেল বেরিয়েছিল, যার নাম ছিল ব্যাটল রয়্যাল, রিটেন বাই কৌশুন টাকামি। সরি, এই নামগুলো আমার মনে রাখা পসিবল নয়, তাই জন্য আমি লিখে রেখেছি। 1999 এই বইটা এসেছিল, কৌশুন টাকামি লিখেছিল এটা। তারপরে তার ঠিক 1 বছর পরে ফেমাস জাপানিজ ডিরেক্টর কিনজি ফুকাসাকু এই সিনেমাটি বানান, যার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল, 2000, ইন দ্য ইয়ার 2000। এবং এই সিনেমাটি যারা দেখেছেন তারা জানেন, মানে যদি ওয়ার্ল্ডের টপ 500 ফিল্মস এর লিস্ট বানানো হয়, দিস উইল বি ইনসাইড দ্যাট, মানে সেই লিস্টে এই নাম থাকবেই থাকবে। অসাধারণ একটা সিনেমা। হ্যাঁ, প্রচুর ভায়োলেন্স আছে, প্রচুর ব্লাড আছে, বাট দের ইজ মানে আপনাদেরকে সেটা বলতে গেলে একটা পুরো আলাদা করে ভিডিও বানাতে হবে। যাই হোক, সেই ফিল্মটার এক্সপ্লেনেশনে আসছি না। তো এক কথায় বলতে গেলে অসম ফিল্ম। যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তো রিকোয়েস্ট করবো যে প্লিজ চাইলে দেখতে পারেন, বাট একটু অন্য ধরনের ফিল্ম, এরকম এন্টারটেইনিং সিনেমা নয়, অনেক কিছু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার রিলেটেড আছে। তো যাই হোক, সেই সিনেমাটা বিশাল মানে নাম করে যায়, বাট জাপানিজ গভর্নমেন্ট ওটাকে রিলিজ করতে দিচ্ছিল না, অনেক কাট ফাট দিতে হয়েছে, যেহেতু প্রচুর ভায়োলেন্স ছিল সিনেমাটাতে। তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেতে শুরু করে, প্রচুর পপুলার হতে থাকে। আমেরিকাতে পাইরেটেড ভার্সন বেরিয়ে যায়, লোকে দেখতে শুরু করে, এবং এটা বিশাল একটা ইনফ্লুয়েন্স হয়ে যায়। তারপর থেকে এইটা একটা পপুলার কালচার হয়ে যায় ব্যাটল রয়্যাল কনসেপ্টটা, যে প্রচুরগুলো, মানে আপনি যদি ওই সিনেমাটা দেখেন, ব্যাটল রয়্যাল সিনেমাটা যেটা 2000 সালে ছিল, সেখানে কিন্তু পুরো সেম ছিল। পাবজি আপনারা খেলেন না যেরকম, পুরো সেম ছিল। ওরা ম্যাপ, এটা সেফ জোন হয়ে যাবে, আপনাকে এখানে পালিয়ে যেতে হবে, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে গল্পটা ছিল যে কতগুলো 9th স্ট্যান্ডার্ডের স্কুল মানে স্টুডেন্টসদেরকে একটা আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকে একটা করে ব্যাগ দেওয়া হয়েছে, যেখানে একটু জল, খাবার এবং কিছু জিনিসপত্র, এক একটা কাউকে ওয়েপেন দিয়েছে, তো কাউকে কিছুই দেয়নি, মানে খুবই সামান্য একটা জিনিস, কাউকে এই মেটাল ডিটেক্টর, এরকম সব বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়েছে। এবং তারা নিজেদের মধ্যে কেউ কেউ গ্রুপ বানিয়ে লড়ছে, কেউ কেউ একা সার্ভাইভ করবার চেষ্টা করছে। এক একটা জোন আছে, যেরকম পাবজি পুরো এক্স্যাক্ট ওই জিনিস, এবং তারপরে তার মধ্যে ইমোশন রয়েছে, অনেক কিছু রয়েছে। এনিওয়ে, যে পাবজির যে বেসিক কনসেপ্টটা বা আপনি ফর্টনাইটের যে বেসিক কনসেপ্টটা দেখেন, সেটা পুরো সেম ওই ফিল্ম থেকেই নেওয়া। তো সেই ওই ফিল্মটা বেরোনোর পর থেকে ওটা বিশাল পপুলার হয়ে গেল, এবং তারপর থেকে প্রচুর আমেরিকান ফিল্ম আছে যেটা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আমি এক এক করে নাম বলছি। সবার চেয়ে প্রথমে কুইন্টেন ট্যারেন্টিনোর কথা বলি, যার আমি খুব বড় ফ্যান। তো কুইন্টেন ট্যারেন্টিনো এই সিনেমাটাকে বলেন যে ওনার দেখা বেস্ট ফিল্ম হচ্ছে ব্যাটল রয়্যাল, এবং ওনার যে ফিল্ম আছে কিল বিল, যেটা দুটো ভলিউমে আছে, ভলিউম 1 and ভলিউম 2, সেই সিনেমাটাতেও ব্যাটল রয়্যাল থেকে প্রচুর ইন্সপিরেশন উনি নিয়েছেন।
এছাড়া কন্ডেমড, যেটা স্টিভ অস্টিনের ফিল্ম, তারপরে কিল থিওরি, টুর্নামেন্ট, হাঙ্গার গেমস, প্রতিটার মধ্যে ব্যাটল রয়্যালের আপনি ছাপ পাবেন। হাঙ্গার গেমস যারা দেখেছেন খুবই ফেমাস ফিল্ম। এরপরে চলে আসি ব্যাটল রয়্যাল থেকে জাস্ট অনলি সিনেমা হয়নি, বাট অনেক কমিক্স এবং অ্যানিমিও হয়েছে, অ্যানিমি, জাপানিজ অ্যানিমি, লাইক ফিউচার ডায়েরি, ডেডম্যান ওয়ান্ডারল্যান্ড, এবং মার্ভেলও একটা আছে, মার্ভেলের অ্যাভেঞ্জার্স আর্কেড, সরি অ্যাভেঞ্জার্স অ্যারিনা। অ্যাভেঞ্জার্স অ্যারিনাটা আমি নিজে পড়েছি। অ্যাভেঞ্জার্স অ্যারিনাতে অনেকগুলো সুপার হিরোকে, ইয়াং সুপার হিরোকে ভিলেনরা নিয়ে গিয়ে একটা আইল্যান্ডে ছেড়ে দেয়, 30টা না 40টা সুপার হিরোকে, এবং তাদেরকে বলে যে তোমাদেরকে নিজেদের মধ্যে লড়তে হবে এবং আলটিমেটলি যে বাঁচবে সেই সার্ভাইভার। সেটা নিয়ে গল্পটা অ্যাভেঞ্জার্স আর্কেড, খুবই অ্যাভেঞ্জার্স অ্যারিনা, আমি বারবার আর্কেড বলে ফেলছি, সরি, অ্যাভেঞ্জার্স অ্যারিনা খুবই ভালো একটা গল্প, আমি এটা পড়েছি। এবার চলে এলো, তো যদি সিনেমা ইন্সপায়ার্ড হয়, যদি কমিক ইন্সপায়ার্ড হয়, অ্যানিমি মানে কার্টুন ইন্সপায়ার্ড হয়, তাহলে ওয়াই নট ভিডিও গেমস। তো পাবজি তো অনেক পরে এসছে, তার আগেও অনেক গেমস ছিল যেগুলো এই ব্যাটল রয়্যালের সিনেমা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে বানানো হয়েছে, যেরকম আর্মা 3, ডে জি মানে ডে জেড বলতে পারেন, H1Z1, এবং অফকোর্স পাবজি তো রয়েছে, এবং ফোর্টনাইট ব্যাটল রয়্যাল। এছাড়া কল অফ ডিউটি ব্ল্যাক অপস এরও একটা ভার্সন এটা থেকে অনেকটা ইন্সপায়ার্ড। সো দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন গাইজ। তো আপনারা যে গেমটা খেলেন ওটা আলটিমেটলি একটা সিনেমা থেকেই ইন্সপায়ার্ড বলতে পারেন। কারণ কি আমি নভেল থেকে বলছি না, কারণ নভেলে অনেক কিছু আলাদা ছিল, এটা ডিরেক্টরের অনেক কিছু ইনপুট দিয়ে সিনেমাটা আরো অনেকটা চেঞ্জ করা হয়েছে, এবং সিনেমা থেকেই মেইনলি ইন্সপিরেশনটা নিয়ে পড়ে এই গেম বলুন, কমিক বলুন, কার্টুন বলুন, বা সিনেমা বলুন, এগুলো হয়েছে। সো কেমন লাগলো আপনাদের এই ইনফরমেশনটা জেনে, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিলে সব রকম নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।